বন্ধুরা, এমন এক রেমেডি সাদা চুলকে কালো করবে, সবচেয়ে ভালো যে চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, মোলায়েম করবে। আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। যা 40 থেকে 45 দিন মাথার মধ্যে থাকবে, আর 2 থেকে 3 দিন যদি ব্যবহার করেন আর জীবন চুল কালার করতে হবে না। তাছাড়াও চুল পড়া বন্ধ করবে, কারণ এটা প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। এতে প্রচন্ড পরিমাণে চুল কালো করবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। 800 থেকে 900 জনকে সাজেস্ট করেছি, সবাই খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, ফটো পাঠিয়েছে, সবাই খুব উপকৃত হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা মাথার চুলের জন্য কিন্তু রেমেডি শেয়ার করব আপনাদের কাছে। দেখুন, আর প্রাকৃতিক ভাবে এবং ন্যাচারাল ভাবে, যেটা কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি পেয়ে যাবেন এবং চুলের জন্য এত পরিমাণে উপকারী, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম কিন্তু রেমেডি কেউ আপনাদের কাছে কোনোদিনও শেয়ার করবে না বা কেউ আপনাদেরকে বলবে না। ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাবে আজকের এই রেমেডিটা দেখার পরে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি আমলকি বা আমলা। এই আমলার মধ্যেই কিন্তু আমাদের থাকে ভিটামিন সি, যা আমাদের চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে কিন্তু পাকতে দেয় না। যাদের অকালে চুল পেকে যাচ্ছে, এই চুল পাকা কিন্তু প্রতিরোধ করে আমলকি। তাই আমলকিটাকে প্রথমে কিন্তু গ্রেটারের সাহায্যে সুন্দর করে আমি গ্রেট করে নেব। সুন্দর করে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এর থেকে কিন্তু একদম চিপে চিপে নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন, একটা আমলকি থেকে কিন্তু 2 চামচ মতন কিন্তু একদম নির্যাস বেরিয়ে গেছে। দেখুন, এরপর আমি থালার মধ্যে কয়েকটা পাতা নিয়েছি, যেটা কিন্তু প্রচন্ড উপকারী আমাদের মাথার চুলের জন্য। চুল পড়া প্রতিরোধ করবে। অনেকের মনে প্রশ্ন থাকে, দিদি ভাই কই আপনার চুল তো লম্বা হচ্ছে না। আরে ভাই, আপনাদের চুল লম্বা বা ছোট নিয়ে কিন্তু কথা নয়, কথা হচ্ছে যে আমাদের চুলটা যাতে না পড়ে, অকালে যাতে আমাদের চুলটা না পাকে, সেই কারণে কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। লম্বা চুল হয়ে গেল কিন্তু সব চুল পেকে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, তাহলে চুল রেখে লাভ কি? তার জন্য ছোট হোক বা বড় হোক, চুলটাকে কিন্তু মেনটেন করে রাখতে হবে। এই উপকরণগুলো একদম জাদুর মতন কাজ করে। দেখুন, এখানে আপনাদের পাতাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখানে নিয়েছি, দেখুন অনেকক্ষণ থেকে তুলে রেখেছিলাম পাতাগুলো, বেশ অনেকগুলোই পেয়েছি। এই যে ভিঙ্গরাজ পাতা, এগুলো জলের মধ্যে দিয়ে দেব। ভিঙ্গরাজ বা অনেকেই বলেন কেশরাজ পাতা, অনেকেই বলেন কেশতি পাতা, যে যে নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেশতি পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব, তারপর একে একে আপনাদের সঙ্গে সবগুলো পাতার পরিচয় করিয়ে দেব। দেখুন, আমি এই কেশতি পাতাগুলো সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর একটা জায়গায় সাইড করে কিন্তু তুলে রাখছি। এর পরের উপকরণ হচ্ছে, এখানে দেখুন 2 রকমের জবা নিয়েছি, যেটা আমি হাতের কাছে পেয়েছি। এই জবা ফুল কিন্তু চুল কালো করতে সাহায্য করে। যাদের মাথায় টাকে বা স্ক্যাল্পে দেখবেন চুল উঠে যাচ্ছে, সেটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে। এগুলো কিন্তু জলের মধ্যে আমি ধুয়ে নেব। দেখুন, এর পরের পাতা হচ্ছে জার্মানি পাতা। এই পাতাটা অনেকেই কিন্তু লতা পাতা নামেও চেনেন। দেখুন, এটা কিন্তু আমাদের আশেপাশে কিন্তু হয়ে থাকে। বেশিরভাগ কিন্তু দেখবেন রাস্তার সাইডে, দেখবেন যাদের কাঁটার তারের বেড়া আছে বা বাঁশের কাঠের বেড়া, তাদের উপরে কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। বা গরু ছাগলেরাও বেশি পরিমাণে কিন্তু এই পাতাটা খেতে ভালোবাসে। এই পাতাটা কিন্তু প্রচন্ড কার্যকারী, চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। দেখুন, এই পাতাটাকেও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নেব। এরপরে নিয়েছি নিম পাতা। নিম পাতা চেনানোর কিন্তু কিছুই নেই, তবুও নিয়েছি বলে দিলাম। এই নিম পাতাগুলো কিন্তু এভাবে টুকে নেব। নিম পাতা নেওয়ার কারণ হচ্ছে, যাদের মাথায় দেখবেন বা স্ক্যাল্পে প্রচন্ড পরিমাণে চুলকুনি ভাবটা হয়, সেটা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু এই নিম পাতা নিয়েছি। নিম পাতাটা সুন্দর করে কিন্তু জল দিয়ে এইভাবে ছেঁকে আমি রেখে দিচ্ছি। এরপরে নিয়েছি কারি পাতা, যেটা কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারী। আপনারা প্রত্যেকেই জানেন, চুলটাকে কালো করবে, চুল পড়া কিন্তু প্রতিরোধ করবে। তার কারণে কিন্তু আমি এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাটাও সুন্দর করে কিন্তু এইভাবে আমি টুকে নিচ্ছি। এরপরে আমি প্রত্যেকটা দেখুন পাতা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি।
দেখুন এখানে কিন্তু সব রকমের পাতা আমি ধুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে নিয়েছি। এগুলোর থেকে কিন্তু নির্যাস বের করে নিতে হবে। একে একে কিন্তু সবগুলো পাতা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, একসঙ্গেই কিন্তু এর থেকে সুন্দর করে নির্যাস আমাকে বের করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমি থেতো করে নিয়েছি। এরপর কি করব, এক জায়গায় কিন্তু পুরোটা এইভাবে গুছিয়ে নিতে হবে। দিয়ে এর থেকে কিন্তু অল্প অল্প নিয়ে নির্যাসটা কিন্তু চিপে দেখুন বের করে নিচ্ছি। একবারে গাঢ় কালার কিন্তু দেখুন চলে এসছে। আমার হাতটা দেখুন কিভাবে কালো হয়ে যাচ্ছে আর রসটা বেরিয়েছে, দেখুন দেখেই বুঝতেই পাচ্ছেন। দেখুন কতটা নির্যাস বেরিয়েছে আর একবারে ঝুল কালো বেরিয়েছে রসটা। এটা ভাবুন তাহলে মাথার মধ্যে যখন ব্যবহার করব কতটা না উপকার দেবে। পুরোটাই সুন্দর করে কিন্তু নিগড়ে নিচ্ছি। দেখুন একদম কিন্তু আমি নির্যাসটা বের করে নিয়েছি, দেখেই বুঝতেই পাচ্ছেন এর কতটা কালার হয়েছে। খুব পাওয়ারফুল একটা উপকরণ বন্ধুরা, এটা অবশ্যই আপনারা তৈরি করে দেখতে পারেন। এরপর কি করব, দেখুন এই যে আমলকির জুসটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম, এই আমলকির জুসটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমলকি জুসটাও মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে এখানে দেখুন আমি নিয়েছি ব্ল্যাক হেনা। এই হেনাটা কিন্তু ব্যবহার করলে চুলটাকে আরো বেশি কালো করবে, চুল পড়া প্রতিরোধ করবে। তার কারণে কিন্তু আমি হেনা পাউডারটা ব্যবহার করছি। এমনি হেনাটা ব্যবহার না করে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু স্বল্প মূল্যে দোকানেও কিনতে পাওয়া যায়। আর যদি হেনাটা আপনারা ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে কি করবেন, মেহেন্দি পাতা যদি থাকে, যেগুলো আমরা হাতের মধ্যে মেহেন্দি পরি, সেই পাতাও গুঁড়ো করে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ব্ল্যাকটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যেটা মেরুন কালার হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এরপর যে যেরকম চুলের কালার করবেন অনেকগুলো ফ্লেভারে কিন্তু পাওয়া যায়, সেরকম আপনারা নিয়ে নেবেন। দেখুন আমি এখানে 1.5 চামচ মতন ব্যবহার করলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা যখন চুলের মধ্যে ব্যবহার করবেন, এত পাওয়ারফুল একটা রেমেডি বন্ধুরা, সত্যি একদম বিশ্বাসযোগ্য। দেখুন সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এটা নেওয়ার পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি, বা বলে দেবো। দেখুন আমি আপনাদেরকে কিন্তু ফুল ভিডিও শেয়ার করলাম, কিভাবে তৈরি করবেন পুরোটা দেখিয়ে দিলাম, কি কি পাতা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু ডিটেলসে আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম। দেখুন এটা নেওয়ার পদ্ধতি আমি বলে দেই। আমি যেহেতু হেনাটা মিশিয়েছি সেই কারণে কিন্তু এটা সারা রাত রেখে দেব। আমি বিকেলের টাইমে এটা বানিয়ে আপনাদের কাছে কিন্তু আমি উপহার দিচ্ছি। ভিডিওটা আমি বিকেলে বানিয়েছি, এটা সারা রাতের জন্য আমি কিন্তু রেখে দেব, তাহলে কিন্তু কালারটা আরো সুন্দরভাবে কিন্তু পাকবে বা মাথার মধ্যে নিতে অনেকটা সুবিধা হবে। সকালবেলা কিন্তু নিয়ে নেবেন, নেওয়ার কিন্তু 1/2 ঘন্টা বা 1 ঘন্টা মাথার মধ্যে রাখবেন, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবেন। দেখবেন আপনারা অনেকেই পার্থক্য সঙ্গে সঙ্গেই বুঝতেই পারবেন। যখন চিরুনি করবেন তখন কিন্তু চিরুনি দিলে অনেকের গোছা গোছা চুল উঠে, দেখবেন শ্যাম্পুটা করার পরে আর চুল কিন্তু উঠবে না। তার জন্য কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি রাতের বেলায় ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু একটা উপকরণ আছে, সেটাও আপনাদেরকে বলে দিই। যদি রাতের বেলা এটা নিয়ে নিলেন, রাতের বেলা নেওয়ার পরে কি হবে, অনেকের ঠান্ডা লেগে যায়, সেই ক্ষেত্রে রাতের বেলায় যদি নেন বা যদি নাও নেন সকালে নেবেন, না হলে যদি রাতের বেলা নেন তাহলে কিন্তু মাথার মধ্যে ক্যাপ পরে নেবেন, তারপরে কিন্তু ঘুমিয়ে যাবেন। না হলে কি হবে, বালিশের মধ্যে চলে যাবে। আর ক্যাপ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের বাড়িতে পলি পেপার থাকে, পলি পেপারটা সুন্দর করে কভার করে কিন্তু মাথার মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে বালিশে আওয়া যাবে না আর সুন্দরভাবে গাঢ় কালারটাও আপনাদের চুলের মাথার মধ্যে হয়ে যাবে। এবং নির্যাসটা যত ভেতরে প্রবেশ করবে ততই কিন্তু আপনাদের উপকারটা বেশি পাবেন। আশা করি আমি যে আপনাদের কাছে শেয়ার করে উপহার দিলাম প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। খুবই উপকারী রেমেডি, অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।